হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি সালন স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে। সকলে খুব ভালো আছেন আশা করি। নিশ্চয়ই আমিও ভীষণই ভালো আছি, কারণ বসন্তের ছোঁয়া লেগে গেছে, মন একদম উৎফুল্ল হয়ে আছে। কখন আমরা সেই সুন্দর সেই রবীন্দ্রনাথের গান গিয়ে আমরা পলাশে সেই উপভোগটা করবো, আনন্দ সেই উপভোগ করবো, সেই আশায় আছি। আজকে আমার মনে হচ্ছে একটু অন্য ধরনের কিছু, আমরা অনেক কিছু আলোচনা করি, প্রচুর ভিডিও করেছি। আমার আজকে মনে হচ্ছে যে অনেকে আবার ডিমান্ড হয়েছে যে শীতে ভীষণভাবে ড্রাই স্কিন হয়ে গিয়ে ভীষণ ব্ল্যাকিশ হয়ে গেছে, ডিহাইড্রেট হয়ে গেছে। কারণ শীতে আমাদের কি হয়, আমরা জল খাওয়াটা ভুলে যাই, প্রচুর পরিমাণ জল খাওয়াটা কমে যায়, প্রচুর গরম জামা কাপড় পরতে হয় ঠান্ডাকে অ্যাভয়েড করার জন্য। তাতে কি হয়, আমাদের স্কিন ক্রমশ ড্রাই হতে থাকে। তো এই ড্রাইনেসটাকে কমাবার জন্য আমাদের কিন্তু সে ধরনের ময়েশ্চারাইজার যদি খুব ভালো করে স্কিনকে নারিশমেন্ট করা হয়, তাহলে প্রবলেম হয় না। যারা না করেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি করা। যারা চাইছেন ব্রাইটনিং, অথচ মানে স্কিন এরিশন, মানে ডিহাইড্রেশন সবকিছুই একসঙ্গে রয়েছে, যেগুলোকে কাটাবার জন্য আপনারা ডিমান্ড করেন যে আমাদের স্কিনটা হাইড্রেট হোক, সঙ্গে আমাদের ব্রাইটনেসটা বেড়ে যাক। সেই কথাটা মনে রেখে আজকে এই ভিডিওটি করা। আজকে যে জিনিসটা নিয়ে আমরা করবো, যে ইনগ্রিডিয়েন্টস থেকে কাজটা করব, সেটা কিন্তু সকলে সব সময় খুব ভালোবাসেন এবং ম্যাক্সিমাম লোকে, 90% লোকেরা পছন্দ করেন। খুব এনার্জাইজ এবং ভীষণভাবে কিন্তু সেটা উপকার হয়, আমাদের স্কিনে প্রচন্ড পরিমাণে ভালো কাজ করে এবং সেটা খেলেও ভীষণভাবে আমরা এনার্জেটিক ফিল করি। সেটা নিয়ে কথা বলতেই চলেছি। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বা ভালো লাগাবেন বা আপনাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে সেই প্রসঙ্গে নিয়ে কথা বলি। এটা হচ্ছে কফি। কফিটা আমরা কিন্তু প্রচুর প্রচুর সকলেই ভালোবাসি। কফির গন্ধে কিন্তু আমাদের একটা আলাদা উন্মাদনা আসে এবং এনার্জি ফিরে পাই। তো কফি দিয়ে নানান রকমের কাজ করা যায়। কফি, আমি যেটা আজকে বলতে চাইছি যে ব্রাইটনিং এর ডিমান্ড, হোয়াইটনিং এর ডিমান্ড কিন্তু প্রচুর লোকে রয়েছে। যাদের স্কিন যেমন, স্কিন টোন আমি বলছি, স্কিন টোনটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে যে আমাদের স্কিন টোনটা এরকম, আমাদের স্কিন একটা গ্লো দরকার। স্কিন টোন মিডিয়াম হোক, ব্ল্যাক হোক বা হোয়াইট হোক, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। স্কিন যাতে আমাদের কোনো রকম ফ্ললেস হয়, স্কিন যাতে কোনো রকম দাগ ঠাক না থাকে, একদম স্মুথ হয়, সেটাই কিন্তু আমাদের কামনা। সেই জন্য আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, ঘুমোতে হবে এবং নিজেদেরকে যতটা সম্ভব স্ট্রেস রিলিফ করতে হবে। তবেই কিন্তু আমাদের সৌন্দর্যটা ফিরে পাওয়া যায়। আর যেটা বলছি, কফি আমাদের অনেক রকম ভাবে আমরা কফি ইউজ করতে পারি। প্রথমত একদম মানে সিম্পল ওয়েতে আপনারা করতে পারেন। জাস্ট কফি নিলেন একটা কাঁচের বোলের মধ্যে, আর মধু, এটা দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করলেন, পুরো ফেসে লাগালেন, নেক পর্যন্ত লাগাবেন। নেক পর্যন্ত আমি কেন বলি, যে কোনো ফেস প্যাক নেক পর্যন্ত লাগানো উচিত, কারণ আমাদের ফেসের সঙ্গে নেকটা কিন্তু টাচ। যখন আমরা কারোর দিকে তাকাই, তখন আমাদের যদি এই জায়গাটা কালারটা আলাদা থাকে, ফেসটা যদি আলাদা হয়ে যায়, দেখতে খুব অড লাগে। সেই জন্য সবসময় ফেস টু নেক আমাদের পুরোটাই ফেস প্যাক লাগাতে হবে। তো ফেস প্যাক আমরা মধু আর কফি দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে লাগাতে পারি সপ্তাহে 3 দিন। এটা লাগানোর পরে 15 থেকে 20 মিনিট রেখে তারপরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ফেস প্যাকটাকে রাব করে তুলে ফেলবো। এটা করার পরে টোনার ডেফিনেটলি লাগাতে হবে। টোনার আপনাদের ঘরের তৈরি প্রচুর টোনার রয়েছে, যেমন গোলাপের পাপড়ি ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে রাখলে সেটা দিয়ে একটা সেন্সিটিভ স্কিনের জন্য বা যে কোনো নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে। যাদের মধ্যে পিম্পলস পোর স্কিন, তারা এই প্যাকটা তৈরি করে লাগালেন। তারপরে আপনারা একটু জাস্ট নিম পাতা ফুটিয়ে রেখে দিলেন বা পুদিনা পাতা ফুটিয়ে রেখে দিলেন, জলটাকে ছেঁকে রাখলেন, ফ্রিজে প্রিজার্ভ করলেন। সেটা দিয়ে আপনারা একটা মিস্ট তৈরি করে নিলেন, বটলে করে এক হাত দূর থেকে স্প্রে করে নেবেন আফটার ফেস প্যাক। এটা করবেন তো ডেফিনেটলি এতে কিন্তু প্রচন্ড উপকার পাবেন আমি বলছি। আর আরো যদি তারা মনে করেন যে অ্যান্টি এজিং এর ছাপ আছে, প্রচন্ড রিঙ্কেলস পড়ে গেছে, ভীষণ মানে একটা প্রিম্যাচিওর রিঙ্কেলস অনেক সময় আসে, সেটা অনেক সময় হয় ওদের তাপের জন্য হচ্ছে, প্রচন্ড পরিমাণে সানএক্সপোজারে যেতে হচ্ছে, বা অনেক সময় হয় ভীষণভাবে পশ্চার প্রবলেম হয়, কেউ কপাল কুচকে, কেউ ভুরু কুচকে, কেউ চোখ কুচকে তাকায়, এটা একটা হ্যাবিট। তো এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। সঙ্গে তাদেরকেও বলছি, আপনারা কি করবেন, চালের গুঁড়ো করবেন, গোবিন্দভোগ চাল গুঁড়ো করে একটা কন্টেনার রেখে দেবেন। সেটা একটা কাঁচের বোলের মধ্যে 1 চামচের মতো, নর্মাল টিস্পুন 1 স্পুন নিলেন, মধু নিচ্ছেন, আর 1/2 চামচের মতো টিস্পুনেরই কফি নিলেন, নিয়ে ওটা খুব ভালো করে পেস্ট তৈরি করবেন। যদি ওটা পুরো ডাইলুট না হয়, মধ্যে একটু দুধ মেশাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই।
এটা তৈরি করে পুরো ফেসে এবং নেকে লাগাবেন, পুরো একটা পিলাফের মতো উঠবে ওটা। ওটা আস্তে আস্তে যখন চালের গুঁড়োটা পুরো ভিজিয়ে গিয়ে তখন তো গুঁড়ো থাকছে, সে স্টার্চ হয়ে যাচ্ছে একটা, তখন অটোমেটিক্যালি একটা পিলাফের মতো উঠবে, খুব ভালো কাজ করবে। আর যদি মনে করছে পিলাফের মতো উঠছে না, তো আপনারা হালকা সর্ষে গরম জল দিয়ে খুব ভালো করে 20 মিনিট পরে, আগেই না। আর যাদের টাইটনিং দরকার তাদের জন্য 30 মিনিট, অ্যান্টি এজিং টাইটনিং দরকার তাদের জন্য এই ফেস প্যাকটা 30 মিনিট রাখবেন। ভালো করে শুনবেন আমি এটা বলছি, দেখুন যার যেটা প্রয়োজন তাকে সেটা ইউজ করতে হবে। আমি হয়তো বলছি একরকম করছেন আপনারা অন্যরকম, তাহলে কিন্তু কাজটা হবে না। তো সেই জন্য চালের গুঁড়ো, কফি আর আপনার মধু তার সঙ্গে দিচ্ছেন, আর তার সঙ্গে যদি 1 চিমটি হলুদ গুঁড়ো দিচ্ছেন কি অ্যালোভেরা দিচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই, আপনি অ্যাড অন করতে পারেন। একটু 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছেন, ব্রাইটনেসটা বাড়লো। তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল নিলেন, ঘরে যদি তৈরি থাকে তো খুব ভালো, এটা দিলেন। আর যদি মনে হচ্ছে টাইট লাগছে, একটু দুধ দিয়ে ম্যাশ করে নিয়ে একদম প্যাকের মতো হবে, পুরো ফেসে শুদ্ধ লাগালেন। অ্যান্টি এজিং এর ক্ষেত্রে 30 মিনিট, আর যারা নর্মাল ফেস ব্রাইটনিং এর জন্য চাইছেন বা স্ক্রাবিং রিমুভের জন্য চাইছেন, এক্সফোলিয়েশন এবং গ্লো, তাদের জন্য 20 মিনিট রেখে সর্ষে গরম জল দিয়ে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। ফেলে আবার সেই মিস্ট টোনার লাগাবেন। কারণ টোনারটা আমি কেন বলি, আফটার প্যাক আমাদের স্কিন ড্রাই হয়, হয়তো গ্লোটা দেখতে পাবেন বাট ড্রাই হয়, তখন সেটাকে পিএইচ ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে, টোনারটাকে স্প্রে করতে হবে। টোনার অলওয়েজ পিএইচ ব্যালেন্স করে। এটা করার পরেই আপনি ময়শ্চারাইজার লাগিয়ে নিন বা সানস্ক্রিন তারপর লাগিয়ে বাইরে বেরোন, তাতে কোনো অসুবিধা নেই। যে কোনো টাইমে দিনে লাগান এই ফেস প্যাকটা ইউজ করতে পারবেন। ফেস প্যাকটা কিন্তু আপনি সপ্তাহে অন্তত 2 দিন করে লাগান। দেখুন আপনি, আমি বলছি 4 সপ্তাহ পরে আপনার স্কিন প্রচন্ড গ্লো করবে, আর প্রচন্ড স্কিন ব্রাইটনিং দেখা যাবে, এত ভালো, এবং টাইটনিংও দেখা যাবে। যেটা আমি বললাম অ্যান্টি এজিং এর জন্য, সেটাও হবে। তো এগুলো কিন্তু আপনারা কফি দিয়ে করতে পারেন। কফি ডাস্টটা হচ্ছে এক্সফোলিয়েট করে, ব্রাইটনিং হয়। আমরা জানি যে ডেড স্কিন গুলোকে রিমুভ করে দেয়, এবং তার জন্য আমাদের নতুন সেলস গুলো আসতে থাকে, স্কিন তত তত গ্লো করতে থাকে, এটা আমাদের হয়। আর ফেস প্যাকের জন্য কফি প্যাক আর একটা আপনারা তৈরি করে নিতে পারেন। যদি মনে করেন যে কফির সঙ্গে আপনারা মিল্ক পাউডার দুটো একসঙ্গে মিক্স করবেন খুব ভালো করে, করে তার মধ্যে মানে জাস্ট চিমটে খানিক আর কি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছেন আর মধু দিচ্ছেন, দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা প্যাক তৈরি করুন, করে ফুল ফেসে লাগাবেন। লাগিয়ে 20 মিনিট ওয়েট করবেন, করে তারপরে একটু গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। ফেলে টোনার এবং ময়শ্চারাইজার লাগাতে কিন্তু ভুলবেন না অবশ্যই। আর যদি আমরা পিএইচ ব্যালেন্স না করি, স্কিন কিন্তু আরো খারাপ হতে থাকবে, গ্লোয়ের জায়গায় উল্টো অ্যাকশন হবে। এতে আপনাদের দেখবেন স্কিনের যে কোনো দাগ ছোপ চলে যাবে, পিগমেন্টেশন থাকলে সেটা লাইট হয়ে যাবে, ফ্রেকেজ থাকলে লাইট হয়ে যাবে, স্কিনের গ্লো বাড়তেই থাকবে ক্রমশ। আর জল খাওয়াটা ভুলবেন না, মিনিমাম 7 থেকে 8 গ্লাস মানে 3.5 লিটার 4 লিটার জল খাবেন অবশ্যই, প্রত্যেকের জন্য বলছি। আর যারা সানস্পোজারে থাকে বা বাইরে ঘুরে কাজ করেন, তারা জলের পরিমাণ আরো বাড়াতে পারেন, কারণ বডি আপনাদের জল চাইছে, বডিকে হাইড্রেট করার জন্য জলের প্রয়োজন আছে আমাদের। এটা করবেন, ঘুম ঠিক মতো করুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমুন, নিশ্চিন্তে একদম আস্তে আস্তে লাইফ লিড করার চেষ্টা করুন। হয়তো হয় না জানি, সকলেরই কিছু না কিছু থাকে, সেখানে আমাদের কাটিয়ে উঠতেই হবে, কারণ নিজেকে সুন্দর থাকতে গেলে, সুন্দর রাখতে গেলে, ভালোভাবে কাজ করতে গেলে, আমাদের সুস্থ থাকার জন্য আমাদের স্ট্রেস রিলিফ হতেই হবে। আমার মনে হচ্ছে এই ভিডিওটি অনেকেরই কাজে লাগবে, যাদের স্ট্রাইটনিং চাই, যাদের ব্রাইটনিং চাই, যাদের হোয়াইটনিং চাই, এবং যাদের ইয়াং স্কিন দরকার, তাদের জন্য কিন্তু কফি ফেস প্যাক ভীষণ ভালো, ভীষণ উপকার দেয়, এবং তার সঙ্গে এনার্জেটিকও হওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় ভিডিওটি ভালো লাগবে, লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফোন নাম্বার রয়েছে, কল করবেন। ডেফিনেটলি আমি একটা কোশ্চেন আনসার একটা সেশন করবো, সেখানে আপনাদের অনেক কোশ্চেন আনসার আমি নিশ্চয়ই করবো। এটা আপনাদের কোশ্চেন নেবো এবং আনসার আমি নিশ্চয়ই দেবো। আজকের মতো ভালো থাকবেন, শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।